নমস্কার বন্ধুরা, সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা। একদিন সকালে এক ভক্ত শ্রী শ্রী মাকে প্রশ্ন করলেন, মা, যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি কি দেখছেন না? তার কি এসব দূর করবার শক্তি নেই? মা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে উত্তর দিয়েছেন। মা বললেন, সৃষ্টি সুখ দুঃখময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? সীতা বলেছিলেন রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? রাজ্যে এত প্রজা লোকজন আছে, সকলকে সুখে রাখো। তুমি তো ইচ্ছে করলেই পারো। রাম বললেন, সকলের সুখ একসঙ্গে কি হয়? তারপর সীতা শ্রী রামচন্দ্রকে বললেন, না, তুমি ইচ্ছে করলেই হয়। যার যা অভাব হয় রাজভাণ্ডার হতে দিয়ে দাও। তখন শ্রী রামচন্দ্র বললেন, আচ্ছা, তোমার কথা মতোই হবে। শ্রী রামচন্দ্র তখন লক্ষ্মণকে ডেকে বললেন, যাও, রাজ্য মধ্যে সকলকে জানাও, যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ থেকে পাবে। সকলে সংবাদ পেয়ে এসে দুঃখ জানাল। রাজকোষ অবারিত। বেশ, সকলে সুখে দিন কাটাতে লাগল। রামের এমন মায়া যে শীঘ্র যে দালানে রামসীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ হলো। মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন। কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে? রাজ্য মধ্যে কুলি মজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে, প্রজারা জানালো। তখন নিরুপায় হয়ে সীতা রামকে বললেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না, যেমন ছিল তেমনটি করে দাও, তাহলে কুলি মজুর সব মিলবে। সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয়। রাম বললেন, তথাস্তু। তখন দেখতে দেখতে সব আবার আগের মতো হলো। কুলি মজুর মিস্ত্রি সব মিলল। সীতা বললেন, এ সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা। মা এরপর বললেন, চিরদিন কেউ সুখী থাকে না। সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমনই যোগাযোগ হয়। মায়ের কথা থেকে আমরা জানলাম কেন সকলের সুখ একসঙ্গে হয় না ও এ জগতে এত দুঃখ কষ্ট কেন আছে, আর ঠাকুর কেন তা দূর করছেন না। আজ এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।